প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আজকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হইলাম। সেটা হচ্ছে 4 নাম্বারের যে বাকি অঙ্কগুলো আছে, এটা হচ্ছে ঘ নাম্বার। কারণ আমরা এগুলা বিয়োগ নির্ণয় করতেছি, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা অনুশীলনী অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 15। আজকের পর্বটি হচ্ছে 15। তাহলে এর আগের যে অঙ্কগুলা, তোমরা আগের পর্বগুলো যদি একটু রিভাইজ করে দেখো, অর্থাৎ আগের পর্বগুলো যদি একটু দেখো, তাহলে বাকি অঙ্কগুলো আগের পর্বগুলোতে তোমরা পায়ে যাবা। তো এখানে ঘ নাম্বারের যে প্রথম যে কাজটা, একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতে হবে যে অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু একটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব, তাহলে ঘ নাম্বার এখানে আছে a স্কয়ার প্লাস 16b স্কয়ার, নিচে আছে a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। শুধু উপরেরটা আর নিচেরটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস। মাইনাস মানে এখানে সূত্র বসাইতে পারবো আমরা। মাইনাস এখানে যেটা আছে a মাইনাস 4b, এখানে হচ্ছে a প্লাস 4b। আচ্ছা, তাহলে উপরে যেটা ছিল ওটা আমরা এখানে রাখিয়ে দিতে পারি। a স্কয়ার মাইনাস এখানে আছে 16b স্কয়ার, এই 16টাকে আমরা 4b স্কয়ার করে হোল স্কয়ার করতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ভাঙায় নিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেন এখানে যেটা ছিল এটা তোমাদের এখানে থাকে যাবে। অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। উপরে যেটা ছিল এটাও থাকে যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b, a মাইনাস b। উপরে হচ্ছে a 4b, a প্লাস 4b। আচ্ছা, এখন যে কাজটা করব, এটাকে আমরা সম্পূর্ণটাকে লসাগু করব। অবশ্যই তোমাদের আরেকটি কথা বলবো, যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। প্রয়োজনে পুরো ক্লাসটি আরও একবার, এখান থেকে আমি কমপ্লিট করাইছি, এই লাইনটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে, প্রয়োজনে তুমি একটু ব্যাক নিয়ে এই লাইনটা আবারও একটু ভালো করে বুঝে নাও, তাহলেই সম্ভব। কারণ এখানে আমি যে কাজটা করছি, এখানে শুধু এটা ভাঙায় নিছি, অন্য কোনো কাজ নাই। 16কে ভাঙায় নিছি 4 দিয়ে, হ্যাঁ। আর এখানে a স্কয়ার মাইনাস এটাকে ধরছি b, এটা a, এটাকে ধরছি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর যাদের সূত্রগুলো এখনো ক্লিয়ার হয়নি, অবশ্যই আগে সূত্রগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। এখানে যেটা ছিল ওটা তো এখানে থাকেই গেল, এবং উপরে যে সংখ্যাগুলো ছিল এটাও এখানে বসে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে লসাগু করি, তাহলে হচ্ছে a প্লাস 4b, a মাইনাস 4b এবং এখানে যেটা ছিল ওটা নিয়ে নেওয়া হয়ে গেছে, আর নিতে হবে না। এখন যদি তোমরা দেখো এখানে দুইটা এবং এখানে দুইটা, এই দুইটা মিলে গেছে না? যেহেতু এই দুইটাই মিলে গেছে, উপরে যেটা আছে ওইটা এখানে বসে যাবে। a স্কয়ার প্লাস 16b স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস। এবার এখানে কি আছে a প্লাস 4b, a প্লাস 4b, তাহলে a প্লাস 4b, a প্লাস 4b মিলে গেছে। তাহলে এখানে কি আছে a মাইনাস 4b, এখানেও আছে a মাইনাস 4b, এই দুইটাকেই গুণ করব। যেহেতু এই দুইটা একই হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে হোল স্কয়ার করে নেব, তার মানে দুইটা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা করব, নিচে যেটা ছিল a আর a গুণ করলে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 আর 4 16, b আর b গুণ করলে b স্কয়ার। ঠিক আছে? অর্থাৎ এটা তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 4b হোল স্কয়ার, তাহলে ওই কাজটাই হবে 16b স্কয়ার। হ্যাঁ, যদি তোমরা সূত্র আকারেও বসাইতে চাও তাহলে এটাই আসবে, আর যদি ডাইরেক্ট গুণ করে যাও তারপরেও এটাই আসবে। আচ্ছা, এখানে যেটা ছিল এটা থাকে যাবে a স্কয়ার প্লাস 16b স্কয়ার মাইনাস। এখন এখানে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার, এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধনী ছিল, আমি বন্ধনী রাখে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে আবার প্রথম বন্ধনী চলে আসছে, সেক্ষেত্রে এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে আমি কি বসাইলাম? সূত্র বসে গেল। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি একটু উপরে ক্লিয়ার করি।
আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হলো নিচে যেটা ছিল ওটা থাকে যাবে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। তাহলে এখানে ছিল a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস, এখন এখানে যে গুণগুলো আছে গুণগুলো এখানে বসাই দিব। এখানে মাইনাস ছিল মাইনাস বসাইলাম, a স্কোয়ার ছিল a স্কোয়ার দিয়ে দিলাম, এখানে মাইনাস, তাহলে হবে প্লাস 2 আর 4 গুণ করলে হবে 8ab সবগুলোকে গুণ করে দিলাম, কারণ 2 আর 4 গুণ করলে হবে 8, a আর b গুণ করলে ab, তাহলে হচ্ছে 8ab। এখানে প্লাস এখানে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 এর উপরে 4 আছে, তাহলে 4 4 গুণ করলে হচ্ছে 16b স্কোয়ার থাকেই গেল। এখন যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, a স্কোয়ার কাটা, এটা কাটা, তাহলে থাকতেছে 8ab। এটাই অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, তোমাদের এখানে আমি কাটে কাটে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় কাটবা না। প্রত্যেকটা অঙ্কই এইভাবে যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখানে 4 নাম্বারের বিয়োগ করা হয়তো আরও একটা বা 2টা অঙ্ক থাকতে পারে, ওইগুলো যেগুলো আছে ওগুলো তোমরা নিজেরাই কমপ্লিট করে নিতে পারবা। ধন্যবাদ।